মূলত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাঠানো 11টি ইউনিটের মধ্যে একটি পাঠানো হয়েছিল ইয়ামামায়। এই ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন ইকরিমা বিন আবু জাহাল রাদিয়াল্লাহু আনহু। কিন্তু মুসাইলামার তখন প্রায় 30 থেকে 40 হাজারের একটি বিশাল বাহিনী ছিল। ইকরিমার নেতৃত্বাধীন মুসলিম ইউনিটের পক্ষে এই বিশাল বাহিনীর মোকাবেলা করা প্রায় অসম্ভব ছিল। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইকরিমাকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনী বুতা থেকে আসার জন্য অপেক্ষা করতে বলেন। ইকরিমা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেন মুসাইলামাকে চোখে চোখে রাখার জন্য। এদিকে আশেপাশের অঞ্চলগুলো থেকে বাকি মুসলিম ইউনিটগুলোর বিজয়ের সংবাদ আসতে থাকে, অর্থাৎ অন্যান্য সব অঞ্চলে খেলাফতের পূর্ণ নিয়ন্ত্রণ এতদিনে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। বাকি মুসলিম ইউনিটগুলো সকলেই বিজয় অর্জন করেছে। এই সংবাদ শোনার পর ইকরিমা রাদিয়াল্লাহু আনহু কিছুতেই স্থির থাকতে পারলেন না। তিনি চিন্তা করলেন তিনিও মুসাইলামাকে আক্রমণ করে বিজয় পতাকা উড়াবেন। এই চঞ্চলতার মাঝেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ অমান্য করে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু একটি অদূরদর্শী সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তিনি মুসাইলামার বিশাল বাহিনীকে আক্রমণ করে বসেন। ইকরিমা বীরত্ব দেখাতে গিয়ে তার মুসলিম ইউনিটকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দেন। মুসাইলামার বিশাল বাহিনী ঝড়ের বেগে ধেয়ে এসে ইকরিমার মুসলিম ইউনিটের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। মুসলিমরা এই প্রথম এত বড় আঘাত পায়। চারিদিকে আকাশ বাতাস স্তব্ধ হয়ে মুসলিমদের রক্ত প্রবাহ দেখে। অবস্থা ভয়াবহ বুঝতে পেরে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু অবশিষ্ট মুসলিম বাহিনীকে পিছু হটার নির্দেশ দেন। ফলে কোনো মতে প্রাণ বাঁচিয়ে মুসলিম বাহিনী নিরাপদ স্থানে ফিরে আসে। ইকরিমা রাদিয়াল্লাহু আনহুর এই অদূরদর্শিতার খবর যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছান, তখন তিনি ক্ষিপ্ত হয়ে যান। তিনি তৎক্ষণাৎ ইকরিমা রাদিয়াল্লাহু আনহুকে তার ইউনিট নিয়ে ইয়ামামা ত্যাগ করার নির্দেশ দেন। আর মুসাইলামার বাহিনীকে পর্যবেক্ষণ করার জন্য দায়িত্ব দেন শুরাহবিল রাদিয়াল্লাহু আনহুর মুসলিম ইউনিটকে। তাকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল যে তিনি যেন যুদ্ধে না জড়ান। তাকে অপেক্ষা করতে বলা হয়েছিল বৃহত্তর মুসলিম বাহিনী সেখানে পৌঁছার আগ পর্যন্ত। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনিও ধৈর্য ধরে রাখতে পারেননি। খলিফার নির্দেশ অমান্য করে তিনিও যুদ্ধে জড়িয়ে পড়েন মুসাইলামার বাহিনীর সাথে। কিন্তু যা হওয়ার তাই হয়। তিনিও পরাজয়ের স্বাদ গ্রহণ করে পিছু হটতে বাধ্য হন। মুসলিমদের করুণ অবস্থা এবং পরপর 2টি জয়ের পর মুসাইলামা নিজেকে অজেয় ভাবতে থাকেন। এসব বিজয় দেখে তার অনুসারীরাও অনেকটা নিশ্চিত হয়ে যায় যে তিনি আল্লাহর নবী।